ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের, অদ্বৈত মল্লবর্মণের লেখা এই উপন্যাসের শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব। আজকে এই পর্বের প্রশ্নোত্তর করলেই আপাতত এই গোটা উপন্যাসের প্রশ্নোত্তর পর্ব শেষ। এই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো শুরু করি, চলো। চতুর্থ পর্ব, অন্তিম পর্ব। আগে 165টা প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। আজকে 166 নম্বর প্রশ্ন। শ্রাবণ মাসের শেষে কোন পূজা অনুষ্ঠিত হয় মালদের ঘরে ঘরে? মনসা পূজা। মালরা মনসা পূজার দিন এক অভিনব বিবাহের আয়োজন করে, তাকে কি বলে? জালাবিয়া। জালাবিয়ার প্রধান উপকরণ কি? ধানের চারা বা জালা। জালাবিয়া কি? এক মেয়ে বরের মতো সোজা হয়ে চৌকিতে দাঁড়ায়, আর এক মেয়ে কনের মতো সাতবার তাকে প্রদক্ষিণ করে। দীপদানির মতো একটি পাত্রে ধানের চারাগুলি রেখে বরের মুখের কাছে নিয়ে প্রতিবার নিছিয়া পুছিয়া নেয়। এইভাবে জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে বিবাহ হতে থাকে, আর একদল নারী গান গাইতে থাকে। একেই বলছে জালাবিয়া। উদয়তারার এক ননাসের নাম কি? মনসা। উদয়তারার যখন বিয়ে হয় তখন তার এবং তার বরের বয়স কত? উদয়তারার বয়স 8 বছর এবং তার বরের 12 বছর। মালদের অন্যান্য পূজার চাইতে কোন পূজার খরচ কম, আনন্দ বেশি? মনসা পূজা। মালদের পুরোহিত কোন ফুলের মতো দুর্লভ? ডুমুর ফুলের মতো। মালদের একজন পুরোহিতকে একা একদিনে কতগুলি মনসা পূজা করতে হয়? 10-12 গ্রাম, 10-12 গ্রাম তে একদিনে মনসা পূজা সারতে হয়। শ্রাবণের শেষ দিন পর্যন্ত পদ্মা পুরাণ পড়া হয়, কিন্তু পুঁথি সমাপ্ত করা হয় না কেন? লক্ষিন্দরের পুনর্মিলন ও মনসা বন্দনা বলে শেষ দুটি পরিচ্ছেদ রেখে দেওয়া হয়, এবং সেটা পড়া হয় মনসা পূজার পরদিন সকালে। সেদিন মালরা জাল বাহিতে যায় না, অর্থাৎ জাল নিয়ে আর কি নদীতে যায় না, খুব করে পদ্মা পুরাণ গায় আর খোল করতাল বাজায়। অনন্তর সাথে কার বন্ধুত্ব হয়েছিল? অনন্ত বালা। কাদিরের ছেলের নাম কি? ছাদির। ছাদির রোজ দুপুরে কি করত? তার 5 বছরের ছেলে রমুকে তেল মাখিয়ে রোজ দুপুরে তিতাসে গিয়ে স্নান করাতো। হায় হায় রে, এই তো চৈত্রী নাম আসে গিরস্তে বুনে বীজ, আনগো কটরা ভরি খাইয়া মরি বিষ, বিষ খাইয়া মইরা জামু, কানবে বাপ মায়, আর তো না দেবে বিয়া পরবাসীর ঠাঁই। এটা কি ধরনের গান? এটি 12 মাসি গান। ছাদিরের স্ত্রীর নাম কি? খুশি। খুশির বাবার পেশা কি? খুশির বাবা হচ্ছে মুহুরী, নাম হচ্ছে নিজামত মুহুরী। কাদিরের কাছে ছাদিরের কি আবেদন আছে? গত বছরের পাট বিক্রি 400 টাকা তার দরকার দৌড়ের নৌকা গড়ার জন্য। অর্থাৎ গত বছরে পাট বিক্রির, এটা পাট হবে না, পাট হবে, পাট বিক্রির যে 400 টাকা সে পেয়েছিল সেটা তার দরকার দৌড়ের নৌকো গড়ার জন্য। কে কাদির মিয়ার নামে মিথ্যে মামলা লাগিয়েছিল? উজানচরের মাগন সরকার। কাদির মিয়া উজানচরের মাগন সরকারের কাছে কত টাকা ধার করেছিল? 200 টাকা ধার করেছিল, অর্থাৎ 200 টাকা ধার করেছিল। কাদির মিয়া কাদের 2 চোখে দেখতে পারে না? মুহুরী নামক জীবকে 2 চোখে দেখতে পারে না। মাগন সরকারের মতোই প্রবীণ কে? রশিদ মোড়ল। মাগন সরকার, দোলগোবিন্দ ও রশিদ মোড়লের পরিচয় দাও। এরা তিন জোড়া একই ডিঙার কাণ্ডারি, একই চাকরিতে ঘুষ খেয়ে পয়সা করেছে, একই উপায়ে লোককে ঋণের জালে জড়িয়ে ভিটেমাটি ছাড়া করেছে, জমি জিরাত দেনার দায় নিলাম করেছে। অর্থাৎ এরা সমস্ত বাজে কাজ যা যা রয়েছে সমস্ত একসাথে করেছে। 3 বন্ধু আর কি। মাগন সরকারের মৃত্যু কিভাবে হয়?
একটা নারকেল গাছে উঠে মাটির দিকে লাফ দিয়েছিল, সেই কারণে তার মৃত্যু হয়। কাদের গায়ে হাতির মতো জোর? ইছারাম মালো আর ঈশ্বর মালো। ইছারাম মালো আর ঈশ্বর মালোর নিবাস কোথায়? নবীনাগর গ্রামে। কাদিরের মেয়ের নাম কি? জমিলা। মক্তব কবে ছুটি থাকে? শুক্রবার। কে মালো সমাজে বিধবা বিবাহ চালাতে গিয়ে জব্দ হয়েছিল? যাত্রাবাড়ির রামপ্রসাদ। কার মধ্যে বিপ্লবী নারী বাস করে এবং কে দমিতে জানে না? সুবলার বউ। রমুর চাচাতো ভাইয়ের নাম কি? গফুর। কার পড়াশোনাতে বিশেষ মন নেই? অনন্তবালা। অনন্তর কি কি নাম রাখা হয়েছিল? অনন্তবালার মা অনন্তর নাম পরিবর্তন করে রেখেছিল হরনাথ। ছোট খুড়ি অনন্তর নাম রেখেছে পীতাম্বর, বড় খুড়ি নাম রেখেছে গদাধর, এবং এটাই রাখা হবে বলে স্থির করা হয়েছে, অর্থাৎ গদাধর নামটাই ফাইনাল হয়েছে। ছুটির দিনে অনন্ত কাকে রামায়ণ পড়ে শুনিয়েছিল? নাপিতানিকে। কারা অর্থে ও বুদ্ধিতে মালদের থেকে অনেক বড়? যাত্রা দলে যারা পান্ডা। অশ্বিনী কে? অশ্বিনীর বাড়ি হচ্ছে পাটনি পাড়ায়। বেটেখাটো চেহারা, মাথায় ঝাগড়া চুল, আগের গয়নার নৌকা চালাতো, এখন যাত্রা দলে রাজার ভাই সাজে। মঙ্গলার ছেলের নাম কি? মোহন। মোহন বাপ পিতামহের কাছ থেকে কি শিখেছিল? ভাটিয়ালি গান, হরিবংশ গান, এগুলো মোহনের বাবা তার বাবার কাছ থেকে, অর্থাৎ মোহনের পিতামহের কাছ থেকে শিখেছিল। যাত্রার নতুন পালার মহড়া হবে কোথায়? কালো বরণের বাড়িতে। হরিবংশ গান পুরোপুরি সুর খুলে গাইতে পারে কে? পুরোপুরি সুর খুলে গাইতে পারে একমাত্র উদয়চাঁদ। হরিবংশ গান কি ধরনের গান? হরিবংশ গানের কথা বিচ্ছেদ বিধুর মানবাত্মার সুগম্ভীর আকুতি। এই সুর অত্যন্ত দরাজ, পুরোপুরি সুর খুলে গাইতে পারলে দিক দিগন্তে এই ধ্বনি প্রতিধ্বনিত হয়। যশোদা রানী কি স্বপ্ন দেখেছিল? গোপাল মথুরার মোকামে চলে যাবে। সুবলার শাশুড়ি কি স্বপ্ন দেখেছিল? জিয়লের ক্ষেপে গিয়ে সুবলা নাও চাপা পড়ে মরবে। রাধাচরণ কি স্বপ্ন দেখেছিল? তিতাস শুকিয়ে গেছে। কতদিন পর অনন্তর খোঁজ পাওয়া গিয়েছিল? 7 বছর পর। যখন অনন্তর খোঁজ পাওয়া গেল তখন অনন্তবালার বয়স কত? 16 পার করে 17তে পা দিয়েছে। 7 বছর পর বনমালী অনন্তকে কোথায় দেখতে পেয়েছিল? কুমিল্লা স্টেশনের পশ্চিমের একটি ময়দানে। তিতাস নদী শুকিয়ে গেলে মালোপাড়ায় যে মহাজন এসেছিল তার নাম কি? চাটগাঁও থেকে কমল সরকার। কমল সরকার কি কাজ করে? মাছের পোনা চালান দেয়। বনমালী কি কাজ করে এখন? বনমালী কমল সরকারের অধীনেই মাছের পোনা চালানে মজুরি খাটে। বনমালী মজুরি খেটে কত টাকা পায়? খেপ পিছে 1 একটা করে টাকা পায়। অনন্ত কার কার জন্য কি কি জিনিস কিনে দিয়েছিল? গোকন ঘাটে তার মাসি সুবলার বউকে একটা, আর উদয় তারাকে একটা কাপড় কিনে দিয়েছিল। বনমালীকে একটা জামা কিনে দিয়েছিল। অর্থাৎ এই 3 জনের জন্য কাপড় দিয়েছিল। অনন্ত কবে তাদের সাথে দেখা করতে যাবে বলে বনমালীকে জানিয়েছিল? বিয়ে পরীক্ষার আর 6 মাস বাকি, তাই পরীক্ষা দিয়েই তাদের সাথে দেখা করতে যাবে বলে জানিয়েছিল। তিতাস শুকিয়ে গেলে সুবলার বউ আর উদয় তারা কিভাবে জীবিকা নির্বাহ করে? পান সুপারি আর কিছু পোড়া মাটি নিয়ে সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে। জয়চন্দ্রের বউ কিভাবে জীবিকা নির্বাহ করে? ভিক্ষা করে। অনন্তবালা আর তার পরিবার দেশ ছেড়ে কোথায় চলে যাচ্ছে? আসাম। অনন্ত বাউন্ডুলে হয়েছিল কেন? অনন্ত এলে বিয়ে পড়ার সময় এক কায়স্থ কন্যার প্রেমে পড়েছিল, কিন্তু অনন্ত জেলে বলে সে মেয়েটি তাকে প্রত্যাখ্যান করায় অনন্ত বাউন্ডুলে হয়ে যায়। তিতাস একটি নদীর নাম উপন্যাসকে নদীর পাঁচালী বলে অভিহিত করেছেন কে? সরোজ বন্দ্যোপাধ্যায়। এই পর্যন্তই আজকে এই উপন্যাসটা থেকে মোট 222টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। আর এই 222টা কোশ্চেন এবং উপন্যাস সমান তালে পড়লে আশা করি উপন্যাসটি বুঝতে এবং কোনো প্রশ্ন অধরা থাকবে না। তোমরা অবশ্যই এই নিয়ে 4টে ভিডিও হলো এই উপন্যাস থেকে 4টে ভিডিওই থরলি দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর
অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।